শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। নিশ্চয়ই সবাই ভালো আছো। ঠান্ডাতে কিন্তু ভালো থেকো, সবাই সাবধানে থেকো। আজকে আমার একটা নতুন রেসিপি বানাবার ইচ্ছে হলো। অবশ্য এই রেসিপিটা আমি আমার ছেলের কাছ থেকেই শিখেছি। গত বছর আমি গিয়েছিলাম আমেরিকাতে আমার ছেলের কাছে, আর আমি থার্সডেতে নিরামিষ খাই, উইদাউট রসুন আর পেঁয়াজ। তো ছেলে বলল, মা আজকে তোমার জন্য আমি একটা ভরমা বেগুন বানাচ্ছি। আমি বললাম, ওটাতে তো পেঁয়াজ রসুন লাগবে সোনা। আমি তো পেঁয়াজ রসুন খাই না বাবু, আজকে তো আমি নিরামিষ খাই। হ্যাঁ মা, আমি জানি তুমি আজকে নিরামিষ খাও, সেই জন্যই তোমার জন্য একেবারে ভিন্ন ধরনের একটা উইদাউট রসুন আর পেঁয়াজের বানাচ্ছি। বললাম ভালো। তো এইরকমই বেগুন ও নিয়ে এসেছিল। দেখছো বেগুনগুলো কি সুন্দর পিঙ্ক কালারের দাগ দাগ। ও এইরকম বেগুন নিয়ে এসেছিল এশিয়ান মার্কেট থেকে। তারপরে সেইগুলো বানালো, তা আমি তাই শিখে নিয়েছিলাম। তা আজকে তোমাদেরকেও আমি শেখাচ্ছি কিভাবে বানাবে। সেই বেগুনগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এবারে চার ভাগে আমি চিরা লাগিয়ে নিয়েছি, জাস্ট কাট করেছি, আর আলু ছুলে ডুমো করে কেটে রেখেছি। কড়াই গরম করলাম, কিছু আমি বাদাম রোস্ট করে রেখেছিলাম, আর সেটা আমি ছুলেও রেখেছিলাম। কড়াইতে তেল গরম করলাম, আর যে আলুগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেটাতে একটু নুন, একটু হলুদ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভাজা করব বলে। কেন বেগুনে একটু আলু দিলে আমার খুব ভালো লাগে। তাই একটুখানি ভাজা করতে তেলের মধ্যে ওগুলো ছেড়ে দিলাম। বেশ ভালো করে লাল লাল করে ভাজতে হবে আলুগুলোকে, তাহলে খেতে খুব ভালো লাগে। তাই ছেড়ে দিলাম সব আলুগুলো তেলের মধ্যে। এইবারে ঢাকা দিয়ে দিলাম, আর যে বাদামটা আমি ছুলে রেখেছিলাম সেটা একটা মিক্সিং জারে নিয়ে ভালো করে একটা ড্রাই পাউডার বানিয়ে নিলাম, দরদরা। কেন কি ওইটা আমার ইউজ করতে হবে বেগুনে। দেখো কি সুন্দর হয়েছে না, একটু দরদরা থাকবে কিন্তু পেস্ট হবে, মানে পাউডার হবে। আর এদিকে দেখো আমার আলুগুলো বেশ ভালো ফ্রাই হয়ে গেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি, একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এগুলোকে উঠিয়ে নেবার পালা। এই বাসনে আমি উঠিয়ে রাখলাম। এখন সেই যে বাদামের পাউডারটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। 1 চামচ এটাতে হলুদ পাউডার দিলাম। তারপরে 2 চামচ তিখা লাল মির্চ নিয়ে নিলাম পাউডার, মির্চ মানে লাল লঙ্কা পাউডার। আর ধনে পাউডারও 2 চামচ আমি নিয়ে নিলাম। এর সাথে নিলাম ছোট 2 চামচের মতন গরম মশলা। তারপরে একটু সর্ষের তেল, এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তো একটু নুনও নিয়ে নিলাম 2 চামচ, আর নিলাম সর্ষের তেল এই মশলাটার মধ্যে। এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর নিলাম আমচুর, এটাতে অবশ্যই আমচুর লাগবে 1/2 চামচের মতো। এবারে আমি সব মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। একদম মিক্স করে নিয়ে আমি সেই বেগুনের মধ্যে দিতে হবে, তো তাই জন্য আমি বেশ ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম হাতে লাড্ডুর মতন হয়ে যাচ্ছে, তাই না? এই রকমই করতে হবে। এইবারে যে বেগুনগুলো আমি কাট লাগিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলোর মধ্যে ওই মশলাটা আমার ভরে নিতে হবে। একটা একটা করে সব বেগুনেই আমি মশলাটাকে ভরে নিলাম। সব বেগুনগুলো আমি এরমভাবে মশলা ভরে একটা থালায় সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে, কালারটা দারুণ বেগুনের, আর খেতেও খুব ভালো লাগবে। দেখো তোমরা বানিয়ে। এবারে পালা হচ্ছে তেল গরম করার। তেল গরম করে আমি একটু জিরে ফোড়ন দিলাম, নিরামিষ তো তাই জন্য। অবশ্যই হিংও দেব ফ্লেভারের জন্য, আর একটা ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম। বাস, এইবারে একটু জিরেটা ভাজা ভাজা হলেই সব বেগুনগুলো একটা একটা করে ওই কড়াইতে আমি সাজিয়ে দেবো ফ্রাই করার জন্য। সমস্ত বেগুনগুলো আমি সুন্দর করে সাজিয়ে একেবারে
ঢাকা দিয়ে এটাকে আমি ফ্রাই করব। দেখো তোমরা, সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে না কি এখনই বানিয়ে নিই। এবারে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবারে 5 মিনিট রাখবো। ব্যাস, উল্টিয়ে দেখলাম বেশ সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে। আবার আমি পাশ ফিরিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল, আবার দুপাশই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে যে মশলাটা বেঁচে ছিল সেটাকে একটু জল দিয়ে গুলে আমি ওই বেগুনের মধ্যে দিয়ে দিলাম, আর ওই আলুগুলো যে ভাজা করে রেখেছিলাম সে আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এইবারে একদম ধিমে আঁচে ঢাকা দিয়ে আস্তে আস্তে, আর মাঝে মাঝে একটুখানি ঢাকনা তুলে আবার ওগুলোকে একটু নাড়াচাড়া করতে হবে। এটা খুব সাবধানে করতে হবে, নাহলে বেগুনটা কিন্তু ভেঙে যাবে। আবার ঢাকা দিলাম, সামান্য একটু পরেই দেখো হয়ে গেছে আমার বেগুনের, মানে আমি কি বলবো, দারুণ রেসিপি একটা মশলা বেগুন, ভরমা বেগুন। তোমরাও বানিয়ে খেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।